নমস্কার সকলকে। আজকে যেটা নিয়ে কথা বলবো, বেশ কিছুদিন পর আমি ভিডিও করছি। একটা বিশেষ ট্রানজিশন এবং সাধনার মধ্যে ছিলাম। আমাদের লাইফে ডিসিপ্লিন কতটা দরকার। সান ইয়ার, এটা সান মিন্স ডিসিপ্লিন আমাদের লাইফে। খুব ভালো করে যদি আমরা দেখি যে প্রাণ শক্তির উৎস, জীবজগতের উৎস হচ্ছে সান। অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্রের মধ্যেও সান হচ্ছে আমাদের আত্মাকারক প্ল্যানেট, অর্থাৎ আত্মাকারক পুরো যে কুর্জা মানে এনার্জিটা। তো যখন আমরা ডিসিপ্লিন হই আমাদের লাইফে, কি দিয়ে ডিসিপ্লিনটা কি দিয়ে হই? বেসড অন অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট, যখন আমরা ফুড, কি ধরনের খাবার খাচ্ছি, অর্থাৎ কি ধরনের প্রাণশক্তি এনার্জি আমরা কনজিউম করছি, কি ধরনের মাইন্ডসেট আমাদের তখন চলছে, এগুলো সব কিছু আমরা তো আসলে একটা এনার্জি বডি, তার মধ্যে এফেক্ট ফেলে। আমরা প্রেডিকশন, অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি, প্রেডিকশনটাকে যদি আমরা খুব ভালো করে দেখি, প্রেডিকশন হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক্সের ওপরে, অর্থাৎ আমার বৈশিষ্ট্য কি। গ্রহদের এক একটা বৈশিষ্ট্য আছে, সেরমভাবেই তাদের অনুযায়ী আমার বৈশিষ্ট্য কি। তো সেই অনুযায়ী প্রেডিকশনটা অনেক সময় ফলিত হয়, ফলিত হয় জিনিসটা। কিন্তু তার মানেই যেটা হবে তা কিন্তু সবসময় নয়। যদি আপনি লাইফকে ডিসিপ্লিন করতে পারেন, আপনার ইচ্ছেগুলোর ওপরে কন্ট্রোল আনতে পারেন, তার জন্য ডিপ লেভেল অফ সাধনা দরকার। কারণ প্রলোভন বা ইন্টারেস্ট লাইফের প্রতি এগুলো আসতেই থাকবে। কারণ আফটারঅল যখন আপনি বিভিন্ন এনার্জির সঙ্গে মিক্স আপ করছেন, প্রচুর মানুষের সঙ্গে মিশছেন, দেখছেন তার এক এক রকম মাইন্ডসেট, আমরা তখন নিজেদের যে কোর ইন্টারেস্ট, যেই লাইফের পারপাসটা নিয়ে এসছি, সেটা থেকে ডিস্ট্রাক্টেড হতে থাকি আমরা। আমাদের কাছে ওটার কোনো ক্লিয়ারেন্স থাকে যে না, সত্যি আমি এটা চাই কিনা। তো আমরা নিজেদের থেকে সরতে শুরু করি, মানে আত্মার থেকে দূরে। আবার জীবনে বাঁচতে গেলে অনেক সময় আমরা আত্মাকে বিক্রিও করে দিই। আত্মা যদি একবার বিক্রি হতে শুরু হয় প্রলোভনে পড়ে, সেইখান থেকে উঠে আসাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। ওই জন্য এমনও কিছুর পেছনে ছুটবো না যেটা অন্যের স্বপ্ন, আমার নিজের কি, আমার স্বপ্ন কি। আর যেটাই করতে চাই, যেভাবেই করতে চাই, যে ইন্সপিরেশনটা নিয়ে করতে চাই, মোটিভেশনটা নিয়ে করতে চাই, তার মধ্যে লাগবে হচ্ছে অসম্ভব ডিটারমিনেশন। ডিসিপ্লিন লাইফ না হলে ডিটারমিনেশনকে ধরে রাখতে পারবেন না। খাবার, প্রাণায়াম, যোগ, মুদ্রা, এগুলো আয়ুর্বেদ, জ্যোতিষকে বেস করে, এগুলো এমনি এমনি তো হয়নি। এগুলোর পেছনে বিশেষ বিশেষ লাইফের গুরুত্ব এবং তত্ত্ব আছে। তো লাইফকে জেনে যখন আমরা জানতে পারি জ্যোতিষশাস্ত্রের মাধ্যম দিয়ে, মেনে যখন ডিসিপ্লিন হন না, তখন তার মাধুর্য, তার বৈশিষ্ট্য এবং তার গুরুত্ব অন্য লেভেলে বেড়ে যায়। আপনি তখন নিজের কন্ট্রোলিংটা নিজের হাতে আনতে পারবেন। অর্থাৎ কি খাচ্ছেন খুব ইম্পর্ট্যান্ট, কি ধরনের মানসিক অবস্থাতে খাচ্ছেন খুব ইম্পর্ট্যান্ট। চ্যান্টিং, কি ধরনের চ্যান্টিং, নানা ধরনের চ্যান্টিং আছে, মন্ত্র আছে। আবার অনেক সময় আমরা নিজেরাই তৈরি করি, যে একটা কিছু প্যাটার্ন ধরে নিই, হয়তো অতীত নিয়ে বা কিছু একটা লাইফের ডিস্টারবেন্স নিয়েও কনস্ট্যান্ট ঘ্যাচর ওই প্যাটার্নটার মধ্যে, ওটাও কিন্তু ভেতরে চ্যান্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ চ্যান্ট হচ্ছে মানে ওই ধরনের আমাদের বডির সেল টু সেল রিদম তৈরি হচ্ছে। সেখান থেকে কী করে বিরত থাকবো, কি করে নিজেকে বেটার বানাবো? এর জন্য যেই ডিরেকশনটা দরকার, নিজের হিলিং দরকার, ডিরেকশন দরকার। আমার বেশ কিছু হিলিং ক্লাসেস আসতে চলেছে, আপনারা জয়েন করতে পারেন, নিজেকে নতুনভাবে চিনতে পারেন, নিজের লাইফকে অন্য ডিরেকশন দিতে পারেন। কারণ সবার আগে হচ্ছে নিজেকে তৈরি করা। নিজে যদি আমি তৈরি না থাকি, নিজের ওপর যদি কন্ট্রোল না থাকে, তাহলে আমি কারোর ওপরই পজিটিভ কন্ট্রোল দিতে পারবো না, করতে পারবো না। তাই সবার আগে নিজেকে ডিসিপ্লিন হওয়া, এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আসলে জীবন তো খুব ছোট, খুব বিশাল তো নয়। ভালো করে বাঁচা, কি করে বাঁচতে পারি, অন্যের আয়না দিয়ে, অন্যের চোখ দিয়ে নিজেদের ভুলগুলোকে দেখা। তার মানেই কিছু থাকবে যেগুলো ভুল নয়, তাও তারা জোর করে, কিন্তু সেটা বুঝে নিতে হবে। তার জন্যই নিজের কন্ট্রোলটা দরকার। বুঝতে পারছি, একটু নিজের সেই জ্ঞান এবং
নিজের সে গুরু, নিজের অন্তরের যে গুরু, তার গুরুত্বটাকেও বুঝতে হবে। আর আমি অনেকদিন ধরে বহু মানুষের কাউন্সেলিং করেছি, বহু মানুষের হিলিং করেছি। আমি দেখেছি লাইফস্টাইলের উপরে কিন্তু আপনি ধরে নিন 80%, আপনি যেমনভাবে 80% লাইফস্টাইলকে যদি শোধরাতে পারেন, অর্থাৎ কন্ট্রোল করা, নিজের চক্রগুলোকে বসে আনা ইজি নয়, খুব কঠিন, কিন্তু এমনও কিছু কঠিন নয়। আত্মাকে বিক্রি না করে দিয়ে যদি আপনি সঠিকভাবে জীবনের পথে হেঁটে যেতে পারেন, নিজের স্বপ্ন পূরণ করতে, সবচেয়ে বড় কথা নিজের স্বপ্ন পূরণ করতে, কাউকে প্রমাণ করতে নয়, নিজের কাছে নিজের অস্তিত্বটাকে সম্পূর্ণ খুব গুরুত্বপূর্ণভাবে যদি আপনি মানে অবস্থিত করে এবং সেইভাবে যদি আপনি নিজেকে প্লেসড করতে চান, তাহলে লাইফস্টাইল, আমাদের প্রাচীন যে জ্ঞানগুলো সেগুলো ছাড়া না আমরা এগোতে পারবো না। আত্মা দীপো ভব, সকলে খুব ভালো থাকবেন।